গুড মর্নিং ফ্রেন্ডস। মায়াং স্কুলে যাচ্ছে, দেখো তোমরা। যাচ্ছে, এই যে মায়াং যাচ্ছে। বলো আজকে আমি স্কুল যাচ্ছি, বলো 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 গুড মর্নিং বলো। গুড মর্নিং। স্কুল যাচ্ছি। টাটা করে দাও। টাটা। দেখতে পেলে তাহলে আমার ছেলের কিন্তু নতুন স্টাডি লাইফ শুরু হলো। হ্যাঁ, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর এই যে আমাদের বাড়ির পাশে যে মঠটা ছিল, সেই মঠের সামনে এসেছি। আর এত সকালে আর এত ঠান্ডা পড়েছে, গাড়িগুলো তো হুড়হুড় করে যাচ্ছে আর গায়ে এত হাওয়া লাগছে, মানে কথাই বলতে পারছি না। পাকাই, তোমার কেমন লাগছে স্কুলে যেতে? ভালো লাগছে? হ্যাঁ, পাকাই কিন্তু ভীষণ, আজকে পাকাই বলবো না, যে মায়াঙ্ক বলবো, তাই তো? আজকে স্কুল নেমটাই বলবো তোমাদেরকে। মায়াঙ্ক কিন্তু ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। ও স্কুল যেতে চাইছিল অনেক দিন ধরে, বলছিল কবে স্কুল যাব কবে স্কুল যাব। পাকাই, মায়াঙ্ক তোমাকে স্কুলে গিয়ে যা ধরবে তুমি পারবে তো? হ্যাঁ, কাঁদবে না তো? একটু আগে হাঁটো, চলো আগে হাঁটো। ব্যাগটা আমি চাইলাম, ব্যাগটা আমাকে দিল না। ও নাকি ব্যাগ নিয়ে নাকি নিজেই নাকি হাঁটবে, ব্যাগ নিয়েও একা একা হাঁটবে, আমাকে ব্যাগ দিল না। তাহলে আমার মেয়েকেও আমি এই স্কুলে নিয়ে এসেছি। মেয়ে 1 বছর পড়েছে, তারপর মেয়ে মেরি ইমাকুলেটে গেছে। আর আজ আমার ছেলের স্টাডি লাইফ শুরু, আজকের থেকে স্কুলের পথযাত্রা, স্কুলের পথযাত্রা শুরু। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। চলো ব্যাক ক্যামেরা আবার দেখিয়ে দেবো স্কুলটা, সাথে থাকো। স্কুলের ভেতর ঢুকে পড়লাম। যাক, অনেক বছর পরই আসলাম। সেই মেয়েকে নিয়ে এসেছিলাম, মেয়ে 1 বছর পড়েছে এই স্কুলে। আর আস্তে আস্তে অনেক বাচ্চাই আসছে। আর আমি না স্কুলে বাচ্চা নিতে আসলে একটু তাড়াতাড়ি করেই আসি, আমার যেন ভালো লাগে বেশ তাড়াতাড়ি স্কুলে আসতে। সেই অভ্যাসটা আমার ছেলে মেয়েদেরকেও আমি করাই, যেন তাড়াতাড়ি স্কুলে ঠিক টাইমের মধ্যে ঢুকতে পারে। আর এই যে আমার ছেলেদের ক্লাস, আর আমার ছেলের ক্লাসে না জুতো খুলে ঢুকতে হয়। এই স্কুলে আমি দেখেছি, মানে এই ছোট মানে বেবি ক্লাসটাতে একদম জুতো খুলে ঢুকতে হয়। তা দেখো, আস্তে আস্তে সবার সাথেই পরিচয় হচ্ছে। যেহেতু স্যারদের নিজস্ব বাড়ির ভেতরেই স্কুল খোলা, তাই জন্যই পেছনে দেখতে পেলে বাগান বাড়ি, উঠান, গাছপালা সব কিছুই রয়েছে। আর প্রথম দিন এসেই দেখো আমার ছেলে কিন্তু ভীষণ মজা করছে। মানে ওর এতদিনের যে একটা ইচ্ছে স্কুল যাবে, তারপরে দেয়ালের মধ্যে যেগুলো অ আ ক খ লেখা, ABCD, বডির পার্টস লেখা, সেগুলো দেখে খুব মজা করছে। আর প্রতিটা ক্লাস ঘুরে ঘুরে দেখছে। ও এত ইন্টারেস্টিং, মানে ওর কাছে জিনিসটা এত ইন্টারেস্টিং ব্যাপার যে আমি কোথায় আসলাম। ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই যেটা করলাম, আগে ফার্স্ট ড্রেস চেঞ্জ করিনি, কেন কি আবার নিয়ে আসতে যাওয়ার টাইম হয়ে যাবে। ভাত বসিয়ে দিলাম। আর এই সাইডে বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো নুন হলুদ চিনি মাখানো হয়ে গেছে। বেগুনগুলো আবার এক এক করে ভেজে নেব। বেগুন ভাজা খেতে আমরা এতটাই ভালোবাসি, সত্যি আমি যেমন তেমন আমার ছেলে মেয়ে সবাই। আর বেগুন ভাজা তো তোমরা জানোই যে প্রচুর তেল টানে, এই কারণেই আমি 5-10 মিনিট নুন চিনি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে ভেজ ডাল, ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে গাজর আর এই যে বিনস টিনস সব কেটে নেব। এই যে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার না একটা পুরো টাইম ধরাওয়ালার মধ্যে আমার কাজ হবে, বুঝতে হয়ে গেছে। কেন কি আমার টাইম পুরো চেঞ্জ হয়ে যাবে, কেন কি আজকের থেকে নতুন জার্নি শুরু ছেলের স্কুলের জন্য। ছেলেকে স্কুলে দিয়ে এসে আমার প্রতিদিন হয়তো এরকম হবে যে ড্রেস ফ্রেস না চেঞ্জ করে আগে রান্নাটা করে নেবো, কেন কি 11টার সময় ছেলে আবার ছুটি। তোমরা সাথে থেকো, ছেলেকে নিয়ে আসতে যাওয়ার মোমেন্টটা দেখাবো তোমাদেরকে, দেখি কেমন মোমেন্ট হয়। আর স্কুল গিয়ে মনে করলাম যেটা যে ওদের প্রেয়ার যেটা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সেই মুমেন্টে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, সেটা দেখাতে পারলাম না। নেক্সট কোনোদিন হয়তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো, স্কুল নিয়ে যাওয়া থেকে প্রেয়ার পর্যন্ত। তো চলো কেটে কুটে নিয়ে আবার তোমাদের সঙ্গে আবার আসছি। এই ভেজ ডাল ব্যাপারটা আমার ঘরে যেন একদম অরুচি হয় না। এই শীত পড়তে যে কতদিন ভেজ ডাল হয়েছে তা গুণে বলতে পারবো না, আমরা এতটাই ভালোবাসি। আর সত্যি বাচ্চাদের পক্ষে কিন্তু এই ভেজ ডালটা ভীষণই উপকারী। যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে। আর বাড়িতে গিয়ে তো টুকিটাকি দেখতে পেলে তোমরা যে আমি রান্না করছিলাম, ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, ওইদিকে শাকটা রেখেছি, শাকটা পুরো বাছা হয়নি। আর এখন মেয়ে আর আমি যাচ্ছি। মেয়েকে নিয়ে কিন্তু আমি ছোটোবেলায় যেতাম এই স্কুলে, মেয়েকে নিয়ে আসতে। এখন মেয়ে যাচ্ছে ভাইকে নিয়ে আসতে। আমার বাড়ি থেকে বেশিটা দূর না, প্রায় 10 মিনিটের রাস্তা। তা পায়ে হেঁটে অনেকক্ষণই বেরিয়েছি। ভাইকে নিয়ে আসতে আর কেমন ফিল হচ্ছে? আনন্দ লাগছে, আনন্দ লাগছে ভাইকে নিয়ে আসতে যাওয়ার। আর দেখতে পাচ্ছ এই বাড়ি গিয়ে কিন্তু আমি আর ড্রেস চেঞ্জ করিনি। আমি আজকে যাচ্ছি আমার ভাইকে নিয়ে। এটাইও ভাবছে। তাই না, ফার্স্ট দিন ছেলের স্কুলে আসা, কি করেছে গিয়ে দেখবো।
যে কেমন ছিল। আমি যখন এসেছি স্কুল থেকে তখন কিন্তু ও কোনো কান্নাকাটি কিছুই করছিল না। তা এবার গিয়ে দেখবো ছুটির সময় যে ও কী করছে। এই যে এটা হলো এই যে স্কুলের যে স্যার তার বাড়ি, তার পাশে অনেকটাই জায়গা আছে বাগান বাড়ি মতনই। তা একটু দেখো এখনও কিন্তু তেমনভাবে সবার সাথে বন্ধুত্ব যেটা বলে বন্ধুত্ব হয়নি, একটু সাইড করেই দাঁড়িয়ে আছি, দেখছি সবাইকে। আর ছেলের চিন্তা হচ্ছে যে ছেলে কি করছে, ক্লাসের ছেলেদের ক্লাসটা ওই সাইডের দিকে। ছুটির সময় প্রায় হয়েই গেছে, আর এই যে আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম, ভীষণ খুশি। ওর কাছ থেকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগলো আজকে ফার্স্ট ডে স্কুল। ও তো আমাকে পেয়ে ভীষণ খুশি, একটু ঘ্যান ঘ্যান করছিল, বাচ্চা মানুষ বোঝোই, সবাই যেটা করে সেটাই ও করছিল। দেখতে পাচ্ছ তাহলে মায়াঙ্ক কিন্তু এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছে। মায়াঙ্ক কেমন লেগেছে, ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। মায়াঙ্ক ভীষণ খুশি আজকে স্কুলে এসে। মায়াঙ্ক নাকি একটুও জ্বালাতন করেনি, স্যার বললো একটুও জ্বালাতন করেনি, তাই তো? সব পড়ে নিয়েছে, সবার বলছে কথা শুনেছি মা। আমি ঢোকার সাথে সাথে আমাকে বলছে মা আমি সবার কথা শুনেছি, আমি পড়াশোনা করেছি। তা এই ফিলটা দারুণ, মানে একটা সন্তান প্রথম দিন স্কুলে গেলে মায়ের যেমন টেনশন হয় তেমন আনন্দও হয়। ছেলের এই প্রথম দিনের স্কুলটা নিয়ে আমরা অনেকেই প্রায় চিন্তিত ছিলাম, যাক সেখান থেকে মুক্ত। এই প্রথম দিনটা তোমাদের অন্তত কেমন কেটেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই, ভালো থাকো, সুস্থ থাকো, পরের ব্লগটা চলে এসো।